পিরোজপুরে বেলি ব্রিজ ভেঙে গিয়ে একটি ট্রাক খালে পড়ে গেছে এবং এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও দুটি উপজেলার মধ্যে যান চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো তথ্য নিয়ে সহকর্মী তরিকুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। তরিকুল, ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় সড়ক ও জনপথ বিভাগ কোনো ধরনের পদক্ষেপ নিয়েছে কিনা সেটি জানাবেন, আর যান চলাচল স্বাভাবিক হতে আর কত সময় লাগতে পারে এ নিয়ে কি বলছে প্রশাসন? জি, আপনাকে ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে পিরোজপুর জেলার যে ইন্দুরকানী এর উপজেলার যে চণ্ডীপুর রয়েছে, এখানে একটি বেলি ব্রিজ রয়েছে। এই বেলি ব্রিজটি আসলে দীর্ঘদিন ধরে একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ জনপথ বিভাগ কিন্তু এটা দীর্ঘদিন যাবৎ ঝুঁকিপূর্ণ একটি বার্তা দিয়েছে যে এখানে 5 টনের বেশি আসলে কোনো যানবাহন উঠতে পারবে না। কিন্তু এখানে একটি পার্শ্ববর্তী একটি ইটের ভাটা রয়েছে, আরোয়ান ভাটা। সেই আরোয়ান ভাটা কিন্তু তাদের সেখানে ইট পোড়ানোর জন্য যে কয়লা, সেই কয়লা প্রায় 27 টন কয়লাবাহী একটি ট্রাক কিন্তু আজ ভোর রাত 4টার দিকে কিন্তু এখান থেকে এই ব্রিজটি যেতে অতিবাহিত করতেছিল এই ট্রাকটি, তখনই কিন্তু আসলে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনা ঘটার কারণে কিন্তু আসলে পিরোজপুর জেলার যে ইন্দুরকানী উপজেলা এবং বাগেরহাটের যে মোড়লগঞ্জ উপজেলা রয়েছে, সেই মোড়লগঞ্জ উপজেলার যে দুই উপজেলা, এই দুই উপজেলা কিন্তু আসলে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই 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 যে দুর্ঘটনাটি ঘটেছে, এটার কারণে যদি কেউ পিরোজপুর জেলায় যেতে চায়, সেটা আসলে অন্তত 40 কিলোমিটার পথ ঘুরে তাহলে কিন্তু পিরোজপুর জেলায় যেতে হবে। এখানকার যে বাসিন্দা যারা রয়েছেন, এই বিষয়ে আমি পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে আমি কথা বলেছি। তারা বলেছে যে আমরা দীর্ঘদিন এই যে বৃষ্টি, সেই বৃষ্টি আসলে কিন্তু ঝুঁকিপূর্ণ থাকার কারণে কিন্তু আমরা এখানে সতর্কবার্তা দিয়েছিলাম যে 5 টনের বেশি কোনো যানবাহন উঠতে পারবে না। কিন্তু তারপরেও কিন্তু এখানের যে বাটা রয়েছে, সেই বাটা কর্তৃপক্ষ কিন্তু এখানে 5 টনের বেশি 27 টনের মতন একটি কয়লাবাহী ট্রাক আজকে রাত ভোরটা 4টার দিকে কিন্তু একটা অতিবাহিত করার সময় কিন্তু এটা কিন্তু ভেঙে পড়ে যায়। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে যে আরওয়ান বাটার বিরুদ্ধে তারা আইনানুগ ব্যবস্থা নেবে। একটি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ফেরি বিভাগের সাথে তারা কথা বলেছে। সেখানে দুর্ঘটনাটি ঘটার পরে আমরা যেটি জেনেছি যে দুই উপজেলার মধ্যে যান চলাচল বন্ধ আছে এবং তারা কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই সড়কটির ক্ষেত্রে যে এই সড়কে যে যানবাহনগুলো চলতো সেগুলোর জন্য বিকল্প কোনো যাতায়াত পথের ব্যবস্থা করা হয়েছে কিনা সেটি জানাবেন।